32 বঙ্গাব্দ 21 মার্চ 2026 তারিখ শনিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল নেক আমল কবুল করুন। আজকের এই অবস্থায় বিশেষ করে আমার প্রিয় সাংবাদিক ভাইদেরকে আমি আমার আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবার জন্য পবিত্র মাহে রমজানের ফজিলত কবুল করুক এবং ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ। চাঁদ দেখা বলেন না, প্রশ্নটা হলেই তো জবাব হবে। বলেন আপনি। মাননীয় মন্ত্রী, আগামীকাল কি ঈদ হচ্ছে কিনা এবং শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে কিনা? চাঁদ দেখা যায়নি। শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে আগামী দিনের পরের দিন ঈদ হবে ইনশাআল্লাহ, শনিবার। মাননীয়, হ্যালো, আমার একটা প্রশ্ন ছিল, কথা ছিল, কথাটা হচ্ছে আমি 10 সেকেন্ড। ইরাকে সাদ্দামের পতনের পরে একজন ইহুদি 2 বছর নামাজ পড়ানোর পরে ধরা পড়েছে, মুসলমানরা নামাজ পড়েছে। আমি যে বলতে চাচ্ছি যে আমাদের দেশে চাঁদ নিয়ে 2টা পক্ষ আছে। একটা পক্ষ শরিয়া মোতাবেক চাঁদ দেখে নামাজ পড়বে, আরেকটা পক্ষ সারা পৃথিবীতে একসঙ্গে 2টা নামাজ পড়তে চাচ্ছে। এরা কারা? এরা জানার জন্য ইহুদি পক্ষ হয়ে কাজ করতে কিনা? ধন্যবাদ। প্রিয় ভাই আমার, আপনারা তো মাননীয় মন্ত্রী বলেন, মাননীয় শব্দটা না বললে হয়। আর সবচেয়ে বড় জিনিস হলো কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গেছেন সেভাবেই আমরা সব কিছু করব, এর বাইরে আমরা কিছু করতে পারবো না। থ্যাংক ইউ। আর আমি আমার প্রিয় দেশবাসীকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ মোবারক জানাচ্ছি। এবং আপনারা দয়া করে ঈদের দিন খাস করে দোয়া করবেন আল্লাহ পাক যেন তারেক রহমান সাহেবকে এবং ওনার সরকারকে আল্লাহ পাক যেন হেফাজত করেন এবং আল্লাহর হুকুমকে বাস্তবায়িত করার জন্য যেন আমাদেরকে কাজ করার তৌফিক দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।